প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার রয়েছে DSE-B2 নারী শিক্ষা। সেই নারী শিক্ষা থেকে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে যদি আলোচনা করেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন, যে প্রশ্নগুলো আমাদের কোচিংয়ের স্টুডেন্টদের করানো হয়েছে, তো তারা যে কোশ্চেন অ্যান্সারগুলো, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলো লিখেছে সেই হ্যান্ডরাইটিংয়েরই আমি তোমাদের নোটস প্রোভাইড করছি, কারণ এখন টাইপ করা একটু সময় লাগবে। তো তাই জন্য আমি তোমাদের হাতে লেখা নোটসগুলোই তোমাদের সামনে তুলে ধরছি, কারণ সামনে খুবই কম সময় রয়েছে এবং তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছি স্যার আমাদের 2 নম্বরের প্রশ্নগুলো একটু যদি উত্তর করে দেন অনেকটাই উপকৃত হই। তো তোমাদের কথা মাথায় রেখে আমি তোমাদের সামনে কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছি। প্রশ্ন উত্তরগুলো ভালো করে তোমরা কিন্তু একটু দেখে নিও। তো কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনা। প্রথম প্রশ্ন হচ্ছে, নারী শিক্ষার 2টি সমস্যা উল্লেখ করো। এক হচ্ছে সামাজিক ব্যাধি ও প্রাচীন প্রথা রয়েছে, সরকারি উদাসীনতা এবং ত্রুটিপূর্ণ শিক্ষা পরিচালন পদ্ধতি, আর 3 হচ্ছে গ্রন্থাগারের অভাব। ঠিক আছে, নারী শিক্ষার সমস্যা সমাধানের 2টি উপায় উল্লেখ করো। গ্রামাঞ্চলে ছাত্রীদের জন্য হোস্টেলের ব্যবস্থা করতে হবে। 2, মেয়েদের জন্য পৃথক বিদ্যালয় স্থাপন করতে হবে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, নারী শিক্ষার 2টি উদ্দেশ্য উল্লেখ করো। নারী শিক্ষা দেশের নিরক্ষরতা দূর করতে সাহায্য করে থাকে। নারীদের নিজেদের সম্পর্কে সঠিক ধারণা গড়ে তুলতে সাহায্য করে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বিদ্যাসাগর মহাশয়ের 2টি কৃতিত্ব লেখো। এক কথায় তিনি ছিলেন প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির সমন্বয়ের মূর্ত প্রতীক। তারই আগ্রহে সংস্কৃতি কলেজে ইংরেজি হবে, এটি ইংরেজি পঠন পাঠন শুরু হয়। স্ত্রী শিক্ষা প্রসারে তার অবদান ছিল চিরস্মরণীয়। তিনি নিজ উদ্যোগে প্রায় 35টি নারী বিদ্যালয় স্থাপন করেন, এর মধ্যে কয়েকটি তিনি নিজ ব্যয়ে চালান। ঠিক আছে, 2টি কৃতিত্ব তোমাদের সামনে তুলে ধরা হলো। তারপর রয়েছে 5 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ যুগের 2জন শিক্ষিত নারীর নাম লেখো। অনুপমা, বিশাখা, শুভা। ভক্তবৎসলম কমিটির 2টি সুপারিশ উল্লেখ করো। প্রাথমিক স্তরে সহশিক্ষার প্রচলন করতে হবে। জনগণের সাহায্যে বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। 7 নম্বর প্রশ্ন, নারীদের বিকাশের যে কোনো 2টি ক্ষমতায়নের প্রক্রিয়ার নাম উল্লেখ করো। 1 হচ্ছে শিক্ষা, 2 হচ্ছে স্বাধীনতা, 3 হচ্ছে সমাজ সংস্কার, 4 হচ্ছে অর্থনৈতিক স্বনির্ভরতা। চলে আসবে এরপর 8 নম্বর প্রশ্ন এবং উত্তরে। 8 নম্বর প্রশ্ন দেখে নাও, রাধাকৃষ্ণন কমিশন 1948 খ্রিস্টাব্দে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের সভাপতিত্বে গঠিত হয়। নারী শিক্ষার জাতীয় শিক্ষানীতি 1986 যে কোনো একটি সুপারিশ লেখো। 1, বৃত্তি ও কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে। 2, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। ঠিক আছে, প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, তাই বলবো তোমরা পারলে খাতায় নোট করে নাও এবং এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও। 10 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে 4 জন বিদুষী নারীর নাম লেখো। লোপামুদ্রা, উর্বশী, গার্গী, রমলা। 11 নম্বর প্রশ্ন, খ্রিস্টান মিশনারি দ্বারা স্থাপিত কলকাতার একটি আদি শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। লরেটো হাউস। চলে আসবো পরবর্তী প্রশ্ন, উপনিষদে উল্লেখিত কয়েকজন মহিলা শিক্ষিকার নাম উল্লেখ করো। সুলভা, মৈত্রী, ঠিক আছে, কার্যকাশিনী প্রমুখ। বৈদিক যুগে কণ্ঠী এবং কল্পী কাদের বলা হতো? যে সকল নারীগণ কণ্ঠ উপনিষদে পাণ্ডিত্য অর্জন করেছিলেন তাদের বলা হতো কণ্ঠী, এবং কল্পতে যারা দক্ষতা অর্জন করেছিলেন তাদের বলা হতো কল্পী। জেনানা স্কুল কি? সুলতান জালালউদ্দিন এবং আকবর মেয়েদের জন্য যে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তা জেনানা স্কুল নামে খ্যাত বা বিখ্যাত। ক্যালকাটা ফিমেল স্কুল কোন 2 শিক্ষাবিদের প্রতিষ্ঠায় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ড্রিঙ্ক ওয়াটার বেথুন এবং দক্ষিণারঞ্জন বন্দ্যোপাধ্যায় প্রমুখ শিক্ষাবিদ বাঙালির চেষ্টায় 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বা হয়েছিল। ব্রিটিশ আমলে মহিলাদের ডাক্তারি শিক্ষার জন্য গঠিত তহবিলটির নাম কি? লেডি ডফরিন ফান্ড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিবিআই প্রশ্ন। ঠিক আছে, নারী শিক্ষা প্রসারে রাধাকৃষ্ণন কমিশনের 2টি সুপারিশ লেখো। শিক্ষার সুযোগ থেকে মেয়েরা যেন কোনো রকমভাবেই বঞ্চিত না হয়, বরং এই সুযোগ কিভাবে বৃদ্ধি করা যায় তার জন্য সচেষ্ট হতে হবে। গৃহস্থ শিক্ষা বা গৃহস্থ অর্থনীতির বিরুদ্ধে যে ধরনের সংস্কার আছে তা কাটিয়ে ওঠা দরকার। ভক্তবৎসলম কমিটি কবে কার তত্ত্বাবধানে গঠিত হয়? 1963 খ্রিস্টাব্দে শ্রী ভক্তবৎসলমের তত্ত্বাবধানে গঠিত হয়।
হংস মেহতা কমিটির দুটি সুপারিশ লেখো। মহিলাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরে বিভিন্ন ধরনের বৃত্তি শিক্ষার ব্যবস্থা করার কথা বলা হয়। প্রাথমিক স্তরে সহশিক্ষার ব্যবস্থা থাকা উচিত, এটিও বলা হয়। ভারতীয় সংবিধানের 243D(4) নং ধারাটি উল্লেখ করো। প্রতিটি স্তরের পঞ্চায়েতে চেয়ারপারসনের মোট আসনের 1/3 আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। নারী ক্ষমতায়ন বলতে কী বোঝো? কোনো ব্যক্তি, গোষ্ঠী এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন অর্থ তাদের নিজেদের অবস্থা নিজেরাই যাতে নিয়ন্ত্রণ করতে পারে, তার ক্ষমতা অর্জন, নিজেদের লক্ষ্য অর্জন করার জন্য শক্তি লাভ করা, এবং সেই প্রক্রিয়া যার সাহায্যে একক বা দলবদ্ধভাবে নিজেদের ও অন্যদের জীবনযাত্রার মান উন্নয়নের সক্ষমতা আয়ত্ত করা যায়। ঠিক আছে, নারী ক্ষমতায়নের যে কোনো দুটি উদ্দেশ্য লেখো। নিজের শিক্ষার বিষয়, স্তর এবং মান সম্বন্ধে নিজেই সিদ্ধান্ত নিতে পারবে, নিজেই পছন্দ মতো বৃত্তি, পেশা, জীবিকা গ্রহণ করতে পারবে। নারী ক্ষমতায়নের পথের দুটি প্রতিবন্ধকতা উল্লেখ করো। পিতৃতন্ত্র, পারিবারিক বন্ধন। নারী শিক্ষার দুটি সামাজিক বাধা উল্লেখ করো। কুসংস্কার, নিরক্ষর মহিলাগণ বাড়ির বাইরে গিয়ে পড়াশোনা করতে চান না বা তাদের অনুমতি দেওয়া হয় না, ফলে নারীরা শিক্ষা থেকে বাধাপ্রাপ্ত হচ্ছে। বাল্যবিবাহ, অনুন্নত ও দরিদ্র পরিবারে নারীদের বিদ্যালয়ে যাওয়ার বয়সকেই বহু পরিবার বালিকাদের বিবাহ দিয়ে থাকে, যা নারী শিক্ষা সম্প্রসারণের পথে বাধা হয়ে দাঁড়ায়। অ্যানি বেসান্ট প্রতিষ্ঠিত মেডিকেল কলেজের নাম লেখো। 1904 খ্রিস্টাব্দে সেন্ট্রাল হিন্দু গার্লস কলেজ প্রতিষ্ঠা করেন। দুর্গাবাই দেশমুখ কমিটির দুটি সুপারিশ লেখো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী নারী শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে। মহিলা বিদ্যালয়গুলিতে একজন করে ক্ষমতাবান পরিদর্শক রাখতে হবে। ঠিক আছে, তো আমি অনেকগুলি প্রায় প্রশ্ন তোমাদের আলোচনা করে দিলাম, যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাদের এগুলো খুঁজতে খুবই অসুবিধা হয়, এবং 2 নম্বরের প্রশ্নগুলোতে খুব ভাইটাল, কারণ এখানে অনেক নাম্বার কিন্তু আমাদের ক্যারি করে নিতে পারি। তাই এই প্রশ্নের উত্তরগুলো খাতায় নোট করে তোমরা পড়ে নিও, দেখবে অনেকটাই তোমরা পরীক্ষায় উপকৃত হচ্ছ। এবং বড় প্রশ্নের সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা টেক্সট বই আশা করি কিনে নিয়েছো। ঠিক আছে, বাজার চলতি সাজেশন বইয়ের থেকে তোমাদের টেক্সট বই কেনা বেশি ভালো, কারণ সেখানে কিন্তু সাজেশন বইয়ে অজস্র প্রশ্ন থাকে এবং তার উত্তরের কোয়ালিটি কিন্তু সবসময় ভালো থাকে না, যেগুলো লিখে তোমরা কিন্তু অনেক সময় আশানুরূপ নাম্বার কিন্তু পাও না। এবং তোমাদের ভালো রেজাল্ট করতে গেলে 4-5টি বই সংগ্রহ করে পড়া ভালো, তবে সবার পক্ষে এত বই কেনা সম্ভব না। আমাদের কাজ হচ্ছে যে বইয়ে যে বেস থাকবে, কারণ বইয়ের ঊর্ধ্বে কোনো টিচারই এমন নেই যে বই ছাড়া সে পড়িয়ে যাচ্ছেন বা বইয়ের সাহায্য তার দরকার পড়ে না, এমন কোনো টিচার নেই। শিক্ষকতা করতে গেলে বা জানতে গেলে আমাদের বই, পুস্তক, গ্রন্থ আমাদের কিন্তু ঘাঁটতে হয়। সেখান থেকে আমরা আমাদের মতো করে তোমাদের চেষ্টা করি বোঝানোর, এবং সেটিকে সহজ সরল ভাষায় তোমাদেরকে প্রেজেন্ট করে দিই, যাতে তোমরা সাজানো গোছানোভাবে পড়তে পারো। ঠিক আছে, কারণ তোমরা এখন স্টুডেন্ট, তোমাদের অনেক সময় হয় না এত কিছু গুছিয়ে পড়ার। এই যে এতগুলো প্রশ্ন দিলাম, এগুলোই তোমাদের টেক্সট বই থেকে খুঁজে খুঁজে করতে গিয়ে তোমাদের হয়তো 2-3 দিন লেগে যেতে পারে, বা অনেকে হয়তো খুঁজেই ঠিকমতো উত্তর পাবে না, কতটা লিখতে হবে সেটি হয়তো জানতে পারো না। তো তার জন্যই আমরা তোমাদেরকে এইভাবে সাহায্য করি। এবং পিভি স্টাডি ক্লাস তোমরা জানো বিগত 4 বছর ধরে তোমাদেরকে কিন্তু এইভাবেই সাহায্য করে আসছে এবং ভবিষ্যতেও করবে। তোমাদের কাছে শুধু একটুকুই চাইবো, তোমরা চ্যানেলের সাথে থেকো, এবং তোমরা চ্যানেলকে কতটা ভালোবাসো সেগুলো যদি কমেন্টস করে জানাও, তাহলে খুবই উপকৃত আমরা হব, এবং আমাদের খুব ভালো লাগবে। আমরা যে অক্লান্ত পরিশ্রমগুলো করি, তোমাদের এই সমস্ত ভালো কমেন্টস এবং তোমাদের ভালো রেজাল্ট হওয়ার যখন কমেন্টসগুলো জানাও যে স্যার আমরা খুব ভালো রেজাল্ট করেছি, আপনার সাজেশান দেখে বা পড়ে আমরা খুব ভালো নাম্বার পেয়েছি, তখন খুব শুনতে ভালো লাগে এবং খুব মনে হয় যে না, যে খাটনিটা, অক্লান্ত পরিশ্রমটা করেছি সেটা কোনো জায়গায় গিয়ে সাফল্য পেয়েছে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।